আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মাইকের সাউন্ড বাড়ান, মাইকের সাউন্ড বাড়ান। হ্যাঁ, বয়ানের শুরুতে আপনাদের সাথে কয়েকটি কথা বলতে চাই। সেটা হলো, বয়ান যতক্ষণ চলবে, এখানে আমার পরে আরো উলামায়ে কেরাম আলোচনা রাখবেন। আপনারা কি ঘুমায় বয়ান শুনবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ অথবা না গুলো বলবেন তো ইনশাআল্লাহ? আর যদি ঘুমায় ওয়াজ শোনেন, তাহলে মনে করবে এখানে কোনো বয়ান টন কিছুই হচ্ছে না, ঠিক না? যে ক্যানভাস করতেছে মনে হয় রাস্তা দিয়ে কোনো ব্যক্তি। এখানে আওয়াজ দিয়ে এলাকাবাসীকে বোঝাই দিতে হবে না, কোরআন হাদিসের কিছু আলোচনা এখানে হচ্ছে, ঠিক কিনা? বলেন লিল্লাহি তাকবীর। ভিতরে যতটুকু আছে পুরোটা বের করে বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم يحبون خمسا وينسون خمسا أو كما قال النبي عليه الصلاة والسلام.
معشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাইব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাইব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ ফোরাও মনের বাসনা সবাই করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে
ঐতিহ্যবাহী মাদ্রাসায়ে নূরে মদিনা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত আছেন সমকালীন দিনের প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জনাব হযরত মাওলানা সুলতান মাহমুদ দিনাজপুরী দামাত বারকাতুহুম আলিয়া। উপস্থিত আছেন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম মন্ডল। উপস্থিত আছেন সভাপতি জনাব মোহাম্মদ জুলহাস বেগ, সভাপতি 6 নং ওয়ার্ড বিএনপি। আরো উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গগণ, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা সরলমনা সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে রব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মাদ্রাসায়ে নূরে মদিনা বার্ষিক মাহফিলে সমকালীন দিনে এসে জান্নাতি বাগানে বসে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকায় যতগুলি কবর আছে প্রত্যেকটা কবরে আযাবকে আল্লাহ মাফ করে দিক, সবাই বলে আমিন। এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ পাক এই মহল্লার মধ্যে এলাকার মধ্যে সকিনা বর্ষণ করুক, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনার দিকে চলে যেতে চাচ্ছি। তার আগে অপারেটর ভাইকে একটু বলি, ভাই আপনি আওয়াজটা সুন্দর করেন, আওয়াজ কিন্তু চিকন হয়ে লাগতেছে, সুন্দর হচ্ছে না ভাই। আপনি আওয়াজ সুন্দর করলে আমাদের বয়ান কিন্তু রেগুলার চলে, গলা কিন্তু পড়ে যাবে। মোটা করবেন, আওয়াজ সুন্দর করেন, আওয়াজ কিন্তু চিকন হয়ে গেছে, মোটা করেন। হ্যাঁ, আওয়াজটা সুন্দর করেন, আমারও ভালো লাগবে, শ্রোতাদের ভালো লাগবে। আমি ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনার দিকে চলে যেতে চাচ্ছি। আমি পবিত্র কালামে হাকিম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে 70টি হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয় কিছু কথা আপনাদের সামনে আমলের নিয়তে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার আজকের আলোচনার বিষয়বস্তু বেছে নিয়েছি, সেটা হলো বর্তমান প্রেক্ষাপট এবং আমাদের করণীয় কি। ঠিক কিনা? বিষয়বস্তু সুন্দর হয়েছে না? বর্তমান প্রেক্ষাপট এবং আমাদের করণীয় কি, বিষয়বস্তু খেয়াল রাখতে হবে। বিষয়বস্তু কি বললাম আপনারা একটু বলেন। খালি সুর দিয়ে কানে হাত দিয়ে সুর দিয়ে বয়ান করে চলে গেলাম, সকালবেলা কি আলোচনা হলো বক্তাও জানে না, শ্রোতাও জানে না। এই বয়ানের প্রয়োজন নেই, ঠিক কিনা ধরে বলেন। বয়ান হতে হবে এমন বয়ান যে বয়ানের মধ্যে কিছু শিক্ষণীয় আছে, ঠিক কিনা ধরে বলেন। যে বয়ানের দ্বারা জাতি যেন ফায়দা পায়, ঠিক কিনা ধরে বলেন। নাকি মাহফিলের ময়দানে আসলাম, চানাচুরের দোকান থেকে চানাচুর খেয়ে বাসায় চলে গেলাম, এমন? তাহলে আমার বিষয়বস্তু কি হলো? বর্তমান প্রেক্ষাপট এবং মুসলমানের করণীয় কি। মনে থাকবে ইনশাআল্লাহ।
তাহলে এবার আসুন আলোচনার মধ্যে ঢোকার আগে আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করি। এই পৃথিবীর মধ্যে বর্তমান মানুষ আছে 600 কোটির উপরে। কত? 600 কোটির উপরে এই পৃথিবীর মধ্যে মানুষ বসবাস করে। তার মধ্যে পৌনে 200 থেকে 200 কোটি পৃথিবীর মধ্যে মুসলমান বাস করে। জোরে বলি আল্লাহু আকবার। তার মানে কি বলছেন? মুসলমান কি সংখ্যায় কম? কম না, মোটামুটি ভালো অবস্থায় মুসলমান আছে না নাই? সংখ্যার দিক থেকে তাহলে মুসলমান কোন অংশে কম না। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় যে হাতিয়ার শক্তিশালী, সেটার নাম হলো তেল। নাম কি? এই তেল যদি আগামী কাল থেকে বন্ধ হয়ে যায়, আমাদের বাংলাদেশের গাড়ি ঘোড়া যা আছে সব অচল হয়ে যাবে, ঠিক না? এই তেলের সাথে কিন্তু কাঁচামরিচ, ধনের পাতা এরও কিন্তু কানেক্ট আছে না নাই? কেন? যদি গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়, আগামীকাল থেকে তেল বন্ধ হয়ে যায়, ধনের পাতা কাঁচামরিচের দাম বেড়ে যাবে, ঠিক কিনা? যাবে। কারণ দেশের মধ্যে যানবাহন অচল হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই তেলটা মুসলমানের হাতে দান করেছে। আর একটু আস্তে সুবহানাল্লাহ বলেন। কেউ শুনে ফেললে আবার গুনাহ হতে পারে না? আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। রাশিয়ার মধ্যে কিছু তেল পাওয়া যায়, কিন্তু এই তেলটা যে স্থানে পাওয়া যায় ওই জায়গায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি সেখানে। তাহলে জনসংখ্যার দিক থেকে মুসলমান কম না, শক্তির দিক থেকে মুসলমান। এবার আসেন রাষ্ট্রের পরিসংখ্যান হিসাব করি। 50-এর ঊর্ধ্বে বর্তমান পৃথিবীর মধ্যে মুসলমান রাষ্ট্র আছে, 50-এর ঊর্ধ্বে। তাহলে সংখ্যার দিক থেকেও মুসলমান কম না, শক্তির দিক থেকেও মুসলমান, রাষ্ট্রের পরিসংখ্যান হিসেবে মুসলমান। এরপর আজ মুসলমান লাঞ্ছিত, অপমানিত, মুসলমান বড় অসহায়, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের কথার দ্বারা বোঝা যায় যত সন্ত্রাস, জঙ্গিবাদ সব মুসলমান, আর ওরা আসমান থেকে পাঠানো একজন রহমতের ফেরেশতা, ঠিক কিনা? এর কারণ কি? থানভী রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়েছে, বলবো উদাহরণটা? উনি ওনার কিতাবের মধ্যে একটা উদাহরণ দিয়েছে, সেটা হলো এই যে মাহফিলে বসে আছি আমরা, মাহফিলের মধ্যে এক লোক বাতাস ছেড়ে দিছে। কি ছেড়ে দিছে? বাতাস। বুঝছেন তো সবাই? এখন বাতাস ছেড়ে দিয়ে পাশে ছোট্ট একটা বাচ্চারে চড় দিছে। এখন বাচ্চা ছোট, সে বলে, কাকা আপনি আমাকে চড় দেন কেন? বলে কোনো কথা বলবে না, চুপ করে বসে থাকবে। পাশে আরেকজন বাতাস ছেড়ে দিয়ে ওই ছোট্ট বাচ্চাকে চড় মারছে। এখন এই ছোট্ট বাচ্চা কান্না করে আর বলে, চাচা আপনি আমাকে চড় দিলেন কেন? বলে চুপ করে বসে থাকবি, কোনো কথা বলবি না। বলে কেন? বলে প্রতিবাদ করার মতন তোর কোনো ক্ষমতা নাই। ঠিক তেমনি ভাবে আমরা দুর্বল হয়ে যাওয়ার কারণে ইহুদি, খ্রিস্টান, নাস্তিকেরা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাইতেছে, ঠিক কিনা? জোরে বলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলমান ইমানদার যতই বিপদে পড়ুক সাহায্য করবেন তিনি কি? এই আওয়াজ দিয়ে, ইমানি চেতনা দিয়ে জোরে সরে বলতে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া
আলাইনা নাসরুল মুমিনিন। আমার হক, আমার দায়িত্ব নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা। কি বলছেন কথা? কিভাবে সাহায্য করব? আর এক আয়াতের মধ্যে বলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামকে যেইভাবে সাহায্য করেছে আমি আল্লাহর ওয়াদা এখনো ঠিক আছে, সেইভাবে তোমাদেরকে সাহায্য করা হবে। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন, সেখান থেকে বের হওয়ার মতন কোন রাস্তা নাই। বর্তমান বৈজ্ঞানিক যুগে কেউ বিশ্বাস করবে না, মাছের পেটের মধ্যে চলে গেলে সেখান থেকে বের হতে পারবে। ঠিক কিনা জোরে বলি। মুহতারাম হাজিরিন, তাও আবার একটা মাছের পেটের মধ্যে না, যেই মাছটা ইউনূস পয়গম্বরকে গিলে ফেললো, আর একটা মাছ এসে ওই মাছটা সহ ইউনূস পয়গম্বরকে গিলে ফেললো। দুইটা মাছের পেটের মধ্যে ইউনূস পয়গম্বর চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস পয়গম্বর, তুমি যখন মাছের পেটের মধ্যে চলে গেলে, আর তুমি যখন আমি আল্লাহর শরণাপন্ন হলা, এই অন্ধকারের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই অন্ধকারের মধ্য থেকে বাঁচানোর সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি। প্রিয় ভাইরা আমার, ইউনূস পয়গম্বরকে মাছের পেটের মধ্যে নিয়ে গেল, মাছ অতল পানির নিচে চলে গেল। সেখানে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস পয়গম্বরকে মাছের পেটের মধ্যে কেমন ভাবে রাখলেন? একটা মানুষ গ্লাসের মধ্যে থাকলে বাহিরে যেইভাবে সব কিছু দেখতে পায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস পয়গম্বরকে মাছের পেটের মধ্যে এমন ভাবে রাখলেন, ইউনূস পয়গম্বর বাহিরের সব কিছু দেখতে পারছেন মাছের পেটের মধ্যে থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল, এই অতল পানির নিচে আমার কানের মধ্যে গুনগুন গুনগুন কিসের আওয়াজ ভেসে আসতেছে? জিবরাইল আমিন জানাই দিলেন, আল্লাহর পয়গম্বর, এই অতল পানির নিচে যতগুলো কঙ্কর আছে, প্রত্যেকটা কঙ্কর মহান আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে গেছি। ইউনূস পয়গম্বর সাথে সাথে তিনিও জিকির শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ইউনূস পয়গম্বরকে জানাই দিলেন, ইউনূস পয়গম্বর, এই মাছের পেটের মধ্যে থেকে যখন তুমি আমি আল্লাহর জিকির শুরু করে দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির আমার নিজ কানে শ্রবণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু শ্রবণ করেছি তাই না, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকিরের জবাব দিয়েছি। ওয়ানাজ্জাইনাকুম মিনাল গাম, শুধু জবাব দিয়েছি তাই নয়, এই মাছের পেটের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বের করার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন,
কাযালিকা দ্বারা প্রশ্ন জেগে যায়। কাযালিকা মানে যেমনি ভাবে মানে আল্লাহ বলে ইউনূস পয়গম্বর নিশ্চিদ্র বেষ্টনীর মধ্য থেকে যখন আমি আল্লাহর সত্যিকারের শরণাপন্ন হলো, আমি আল্লাহ ইউনূস পয়গম্বরকে মাছের পেটের মধ্যে আমি রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বের করে আনলাম। ও পৃথিবীর মুসলমানেরা ভালো করে বুঝো, আমরা মনে করেছি ইন্ডিয়া আমাদের চতুর্দিক থেকে ঘেরাও করে রেখে দিয়েছে। স্বৈরাচার সরকার আমাদের মাথার মগজ ধুলাই দিয়েছিল। বাংলার জমিনের মানুষদেরকে এইটা শিক্ষা দিয়েছে, ইন্ডিয়া ছাড়া বাংলার মানুষ চলতে পারে না। ঠিক কিনা চলে বলেন? কিন্তু এখন বাংলার জমিনের মানুষ বেঁচে আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, বেঁচে আছে না নাই? বাংলার জমিনের মানুষ দেখাই দিয়েছে ইন্ডিয়ার সরকার বাংলাদেশে পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, কিন্তু মনে রাখতে হবে সেই পেঁয়াজ তাদের কৃষকেরা রাস্তায় ঢেলে ঢেলে প্রতিবাদ করতেছে। ঠিক কিনা চলে বলেন? এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, রিজিকের মালিক কোন ব্যক্তি হতে পারে না। রিজিকের মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। জমিনের মধ্যে বিচরণশীল সমস্ত প্রাণীদের রিজিকের মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাই দিয়েছে, শত্রু যদি তোমাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখে, আর যদি তোমরা সত্যিকারে মুমিন হতে পারো, আমি আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাম, এই শত্রুর হাত থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করার দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহু আকবার। তাহলে এবার আসুন, আমার তেলাওয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, ভয় পেও না, নিরাশ হয়ে যেও না। নিরাশ হওয়ার কারণ নাই, দরকার নাই। থানভী রহমাতুল্লাহি আলাইহি একটা এক্সাম্পল ব্যবহার করেছেন, সেটা হলো মুখের মধ্যে দাঁত আছে না নাই? দাঁত আছে সবার? আছে। মুখের মধ্যে জিহ্বা আছে না নাই? জিহ্বা আছে তো সবার? এলাকাবাসীর আবার এরকম আছে না, জিহ্বা খুলে পড়ে গেছে, এরকম নজির আছে? সবার আছে তো? মুখের মধ্যে জিহ্বাও আছে, দাঁতও আছে। ঠিক? দাঁত শক্ত না নরম? কথা বলেন, দাঁত শক্ত না নরম? আপনাদের খারাপ লাগতেছে? আমার ভাষা বুঝতে কষ্ট পাচ্ছে? তাহলে একটু উত্তর দিবেন। হ্যাঁ, দাঁত শক্ত না নরম? শক্ত। জিহ্বা নরম। এই নরম জিহ্বাকে দেখেন তিন দিক থেকে দাঁত ঘেরাও করে রেখে দিয়েছে। ঠিক কিনা? একটু এদিক সেদিক হলে কিন্তু দাঁতে চাপ দিয়ে কেটে দিবে। কথা ঠিক? এই তিন দিক থেকে ঘেরাও থাকার পরেও জিহ্বার কিন্তু শক্ত দাঁতের মধ্যে থেকে আল্লাহর জিকির করা লাগে। ঠিক কিনা চলে বলে? লক্ষ্য করে দেখুন, দাঁতের দৃষ্টান্ত হলো বাতিলের সঙ্গে। কার সঙ্গে? আর জিহ্বার দৃষ্টান্ত হলো হকের সঙ্গে। কার সঙ্গে? বাতিলের কাজ হলো বারবার আক্রমণ করা, আর হকের কাজ হলো উপকার করা। ঠিক কিনা ভাই? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 60, 70, 100 বছর হয়ে যাওয়ার কারণে এই শক্ত দাঁত খুলে খুলে পড়ে যায়, নজির আছে না নেই? আপনাদের এলাকায় হয়তো 100 বছর হয়ে গেলে, 90 বছর হয়ে গেলে দাঁত খুলে পড়ে যায় না? কিন্তু শক্ত দাঁত খুলে পড়ে যাচ্ছে, নরম একটা জিহ্বা
এই এলাকায় 60 বছর 70 বছর 100 বছর হয়ে যাওয়ার কারণে কোনো আব্দুল করিমের জিহ্বাটা খুলে পড়ে গেছে, এই প্রমাণটা কি আছে আপনাদের এলাকায়? আছে? নাই? এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ভালো করে মনে রাখবেন, এই জমিনের মধ্যে বাতিল যতই পাকাপোক্ত হোক না কেন, মসনদ যতই পাকাপোক্ত করুক না কেন, ক্ষমতা যতই শক্তিশালী হোক না কেন, বাতিল ভেঙে খান খান হয়ে যাবে। এই জমিনের মধ্যে ইসলাম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, মুসলমান থাকবে, আল্লাহওয়ালা মানুষ থাকবে, মুসল্লি থাকবে, কিয়ামত পর্যন্ত বাতিল হবে না। ঠিক কিনা জোরে বলেন? প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আজহার ইসলাম মন্ডল ভাইয়ের আগমন, গাজীপুরের পক্ষ থেকে, মণিপুরের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে। এর উপস্থিতি, এত কিছুর ঘোষণার পরেও আজ আমাদের অবস্থা এরকম কেন? এর কারণ হলো, এর জন্য আমরা নিজেরাই দায়ী। কি বলেন আপনারা? নিজের সন্তান যখন উশৃঙ্খল হয়ে যায়, নিজের সন্তান যখন খারাপ লাইনে চলে যায়, তখন দেখবেন বাবা আশপাশের লোকদেরকে ডেকে বলে, একে পিটাইয়া একটু সাইজ করে দাও। সাইজ করার অর্থ হলো তাকে সঠিক পথে নিয়ে আসা। ঠিক কিনা জোরে বলে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন ইমানদার হয়ে, মুসলমান হয়ে, তুমি যখন আমি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে অপসংস্কৃতির মধ্যে চলে যাবে, তখন ইহুদি খ্রিস্টানদের হাতে পিটাইয়া তোমাকেও সাইজ করে ফেলা হবে। ঠিক কিনা জোরে বলে? এজন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার দাম বাড়াও, জিনিসের দাম অটো কমে যাবে। ঠিক কিনা জোরে বলে? আর যদি তোমার দাম কমে যায়, মনে রেখো, মিছিল মিটিং করেও জিনিসের দাম কমানো সম্ভব। আমাদের দাম কমে গেছে, এই জন্য আমরা তাকবীর দিতেও ভয় পাই। ঠিক কিনা জোরে বলে? আর সাহাবায়ে কেরাম আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করে নাই। ঠিক কিনা জোরে বলে? এই জন্য সাহাবায়ে কেরামের বড় দাম ছিল, জিনিসের দাম কম ছিল। যদি আমি এদিকে যেতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সংখ্যায় কম মুসলমান, এরপরেও মুসলমানের সামনে দাঁড়াইতে পারে নাই, টিকতে পারে নাই। একটু ইতিহাসটা তুলে ধরি। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন সেনাপতির দায়িত্ব পেয়েছেন। এজন্য তিনি ফজরের নামাজের ইমামতি তিনি করলেন। ফজরের নামাজ শেষ করে তাকায় দেখে তিনার সামনে 60,000 সওদার। কত? জোরে বলেন কত? ভাই বয়স ছেড়ে দেবো? তাহলে আমার দিকে তাকান। তিনার সামনে কয় হাজার সওদার? 60,000 সওদার। 60,000 সওদার ডাক দিয়ে বলতেছে, এই মুসলমানের সন্তানেরা, তোমরা মরলে নাকি জান্নাতে চলে যাও। যদি কারো জান্নাতে যাওয়ার শখ থাকে, আমাদের সামনে আসো, তোমাদেরকে জান্নাতে পাঠাই। নাউজুবিল্লাহ বলেন। জান্নাত দেওয়ার মালিক কে? এইটা বলতেছে কেন? এটা ক্রিটিসাইজ। এই ক্রিটিসাইজের অর্থ হলো, মুসলমানেরা ইয়ারমুকের যুদ্ধের ময়দানে তাবু গাড়ল। হেরাক্লিয়াস বাদশা
রাতে গোয়েন্দা পাঠায় দিচ্ছে যে মুসলমানরা যুদ্ধ করতে আসছে, গোপনে গোপনে একটু খবর নিয়ে আসে। তো যারা আসছে খবর নিতে, গোয়েন্দা বাহিনী এসে দেখে কেউ চোখের পানি ছেড়ে দিয়ে হাত উঠে কান্না করে, কেউ পূজা হয়ে কান্না করে, কেউ মাথাকে মাটির সঙ্গে দিয়ে কান্না করে। হেরা তো আর বুঝি নাই মুসলমান নামাজ অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করে, ঠিক কিনা চলে বলে? কারণ মুসলমান হলো ফুরসানুম বিন নাহার ওয়া রুহবানুম বিল লাইল। আল্লাহু আকবার বলেন। দিনের বেলায় তেজস্বী ঘোড়ার সওয়ার, আর রাতের বেলায় দুনিয়া ত্যাগী দরবেশ ওয়ালা একজন আল্লাহওয়ালা, ঠিক কিনা চলে বলে? গোয়েন্দা বাহিনী যে বলছে, বাচ্চা মুসলমান জাতি হলো একটা ভীতু জাতি, এরা আসতে চাই না, এদের দেশের সরকার জোর করে পাঠায় দিয়েছে, জন্য তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলে তাই, তাহলে 60,000 সোলজার চলে যাও, তাদেরকে একটা দাবড় দিয়ে আসো, মদিনার আগে আর তারা পা ফেলবে না। তাই 60,000 সোলজার এসে বলতেছে, এই মুসলমানের সন্তানেরা, মরলে জান্নাতে চলে যাও, কারো যদি শখ থাকে আমাদের সামনে আসো, জান্নাতে পাঠায়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কিটি সাইজের জবাব মুসলমান কিটি সাইজের মাধ্যমে দেবে, ঠিক কিনা চলে বলেন? কারণ মুসলমান কখনো কাউকে আগে আঘাত করে না, ঠিক কিনা চলে বলেন? যখন মুসলমানকে আঘাত করা হয়, পাল্টা মুসলমান আঘাত করে, ঠিক কিনা চলে বলেন? উপহাসের জবাব উপহাসের মাধ্যমে দিতে হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে ফিরে বললেন, এই 60,000-কে একা দাবড় দিতে পারবে? কে আছো মুসলমান, দাঁড়িয়ে পড়ো। একজন হাত তুলে বলে, ইনশাআল্লাহ আমি 60,000-কে একাই দাবড় দিতে পারবো। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, আপনি হাত নামান। আর কি আছে? আর একজন হাত তুললেন, বললেন, আমি ইনশাআল্লাহ অনুমতি দিলে আমি পারবো। বললেন, আপনি হাত নামান। আর একজন হাত উঠাইলেন, বললেন, আপনি হাত নামান। 4 নম্বরে হাত করলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বললেন, ইনশাআল্লাহ আমাকে যদি অনুমতি দেওয়া হয়, এই 60,000-এর মোকাবেলায় আমি একা খালিদই যথেষ্ট। জোরে বলে আল্লাহু আকবার। বলে 60,000-এর মোকাবেলা একা পারবেন? বলে ইনশাআল্লাহ আমি পারবো। বলে প্রমাণ কি? বলছে 1 নম্বর কোরআন। 1 নম্বর কি? কোরআন। 2 নম্বরে হাদিস। কোরআন কি? আমার তিলাওয়াতকৃত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, সব জায়গায় তোমরা বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হও। শর্ত কি দিছে? খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি যদি মুমিন হই তাহলে 60,000-এর মোকাবেলায় আমি একা খালিদই যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ তো এখানে বলে নাই 60,000-এর মোকাবেলায় 60,000 যেতে হবে, বুঝছে? শর্ত দিছে যদি মুমিন হও সব জায়গায় বিজয় লাভ করবে। শর্ত হলো যদি মুমিন হও। 2 নম্বর রাসূলের হাদিস। রাসূল বলে, যার দিলে ঈমান আছে তার দিল জিন্দা, আর যার দিলে ঈমান নাই তার দিল মুর্দা। তা আমি খালেদের অন্তরে যদি ঈমান থাকে আমি জিন্দা, আর এই 60,000-এর তো ঈমান নাই, এরা মুর্দা। ঠিক কিনা জোরে বলেন? আপনাদের এই এলাকায় কবরস্থান আছে না? সকালবেলা যদি তরবারি একটা নিয়ে বলেন, এই এলাকার কোন বাদশা আছো, কবর থেকে দাঁড়াও, তোমাকে দেখতে চাই, কেউ দাঁড়াবে? কেউ দাঁড়াবে? খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি হলাম জিন্দা, আমার অন্তরে ঈমান আছে, আর এই 60,000-এর ঈমান নাই, এরা হলো মুর্দা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি একা যাবেন কেন? আপনার সঙ্গে আরো 59 জন নিয়ে যান। তাহলে কয়জন হলো?
কাফেররা কতজন? মুসলমান কতজন? যুদ্ধ হবে, কাফের হাজারে মুসলমান একজন, ঠিক কিনা জোরে বলে? ফজরের নামাজের পরে তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। এমন ভাবে ধুলাবালিগুলো উঠতেছে, কে বিজয় লাভ করে কে পরাজয় বরণ করে কিছুই বোঝা যায় না। আসরের নামাজের পরে যখন ধুলাবালিগুলো ওড়া বন্ধ হয়েছে, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুসলমান তো জোশে গেছে, ৬০,০০০ মোকাবেলায় মুসলমান ৬০ জন মাত্র, টিকবে? কচু কাটা হয়ে যাবে, ঠিক কিনা? উনি এটা দেখার জন্য যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ভাবে মানুষ কাটা পড়েছে, মানুষের রক্তের বালুগুলা ভিজে কাদা হয়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার খুরটা কাদার মধ্যে ডেবে যাচ্ছে। তিনি ঘোড়ার খুর থেকে নেমে লাশগুলো উল্টায় দেখে সব কাফেরদের লাশ। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দুটা উপর দিকে উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, আল্লাহ, তোমার রাসূলের হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে আল্লাহ এই সাহাবীগুলো তৈরি করেছে। আয় আল্লাহ, সাহাবীরা শহীদ হয়ে গেছে, আমার কোনো আপত্তি নাই, কারণ শাহাদাতের মরণ হইল মর্যাদা সম্পূর্ণ মরণ, ঠিক কিনা যারা বলেন? আয় আল্লাহ, এই সাহাবীদের লাশগুলোর ব্যবস্থা করে দিন। আমি আবু উবাইদা ইবনুল জাররাহ সাহাবীদের লাশগুলোর দাফনের ব্যবস্থা করব। এমন অবস্থায় তাকায় দেখি যুদ্ধের ময়দানের কিনারে একজন হতভম্ব হয়ে দাঁড়াইছে। আবু উবাইদা ইবনুল জাররাহ মনে মনে ভাবলেন, ওই ব্যক্তির কাছে গেলে মনে হয় মুসলমানদের সম্পর্কে জানতে পারবো। তিনি যখন ওই ব্যক্তির কাছে চলে গেলেন, যে তাকায় দেখেন দুনিয়ার সাধারণ কোন ব্যক্তি না, তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ। হতভম্ব হয়ে দাঁড়াইছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদকে বলল, খালিদ এখনো বেঁচে আছো? বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলবেন? বলে আচ্ছা ঠিক আছে, কথা বলবো পরে। সম্ভবত যুদ্ধের ময়দানে ওজোর নামাজ পড়তে পারো না, আসরের নামাজ, আগে আসরের নামাজটা পড়ো, এরপরে তোমার সঙ্গে কথা বলবো। খালিদ বিন ওয়ালিদ একটা মুস্কি হাসি দিলেন। খালিদ বিন ওয়ালিদ বলেন, আপনি মনে করেছেন আমরা নামাজ পড়ি নাই? আপনার পিছনে যে ফজরের নামাজ পড়েছি সেই ওযুটা আমাদের এখনো আছে। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এখনো আছে। বলে আমরা যুদ্ধের ময়দানে সালাতুল কওমের সূরাতে আযান দিয়ে ইকামতের সাথে জামাতের সাথে আমরা সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার। যেই জাতি যুদ্ধের ময়দানে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে, এই মুসলমান ভালো করে মনে রাখো, এই জাতিকে পৃথিবীর কোন শক্তি নাই তাদেরকে পরাজিত করতে পারে, ঠিক কিনা জোরে বলেন? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুদ্ধের ময়দান সম্পর্কে কিছু আলোচনা করুন। বলে দুইটা বর্ণনা। একটা বর্ণনা হলো আমরা 52 জন এখনো বেঁচে আছি আর 8 জন শহীদ হয়ে গেছে। আর একটা বর্ণনা হলো 8 জন বন্দী হয়ে গেছে আর আমরা 52 জন মুক্ত আছি। আর এই কাফেররা যারা 60,000 এসেছিল অধিকাংশ কাটা পড়ে গেছে। যারা বেঁচে ছিল জান বাঁচায়া দৌড়ায় পালায় চলে গেছে। হেরা ওদিকে যে হিরাক্লিয়াস বাদশার দরবারে যে বলে, এই নেন তরবারি জমা দিয়ে দিলাম, আর যদি কখনো খালিদ বিন ওয়ালিদের সামনে যেতে বলে প্রয়োজনে চাকরি ছাড়তে রাজি আছি, খালিদ বিন ওয়ালিদের সামনে যেতে রাজি নাই। আল্লাহু আকবার।
বলে গোয়েন্দাদি বলল যে মুসলমান ভিতু জাতি, দাবড় দিলে চলে যাবে, তা গোয়েন্দা বলল কি আর হইল কি? বলে খালিদ বিন ওয়ালিদ কাকে বলে, মুসলমান কাকে বলে, এই নরম গদিতে বসে মুসলমানদেরকে আন্দাজ করা যায় না। মুসলমানদেরকে চিনতে হলে যুদ্ধের ময়দানে যেতে হবে, ঠিক কিনা জোরে বলে। বলে খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের ময়দানে লিল্লাহে তাকবীর বলে যখন তরবারিটা মাথার উপরে ঘুরলি দিছে, আমরা তাকাই দেখি একটা দুইটা তরবারি না, 100-200 তরবারি না, 1000-2000 তরবারি না, আমরা তাকাই দেখি পুরো আসমানের মধ্যে তরবারি ঘুরতেছে। খালিদ বিন ওয়ালিদ যখন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে যখন নিজের দিকে তরবারি মারে, একটা দুইটা তরবারি পারে না, আমরা তাকাই দেখি আমাদের মাথার উপরে 1,000 তরবারি পড়তেছে। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাহলে খালিদকে সন্ধির প্রস্তাব দিয়ে মেরে ফেলা হবে, সন্ধির প্রস্তাব দিয়ে মেরে ফেলা হবে, কারণ মুসলমান জাতি তো কখনো হিংস্র জাতি না, ঠিক কিনা ধরবে। মুসলমান জাতি কখনো যুদ্ধ চায় না, মুসলমান জাতি সব সময় শান্তি চায়, ঠিক কিনা ধরবে। মুসলমান জাতি পৃথিবীর মধ্যে মনে রাখবেন কখনো উগ্র জাতি হতে পারে না, ঠিক কিনা ধরবে। মুসলমান জাতি কখনো উগ্র জাতি নয়, মুসলমান জাতি কখনো জঙ্গিবাদ হতে পারে না, মুসলমান জাতি কখনো সন্ত্রাস করতে পারে না। তার বাস্তব প্রমাণ দেখেন ফিলিস্তিনের মধ্যে আমার মা বোনদেরকে, ভাই ব্রাদারকে কিভাবে হত্যা করেছে, এই ব্যাপারে আন্তর্জাতিক পার্লামেন্টে এর বিচার করতে পারে না, ঠিক কিনা জোরে বলে। আর মুসলমান জাতি যখন কোথাও একটা হুমকি ধমকি দেয়, সেইখানে বলে জঙ্গিবাদ জেগে উঠেছে, ঠিক কিনা জোরে বলে। বলে সন্ধির প্রস্তাব দিয়ে মেরে ফেলা হবে। মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম সময় স্বল্পতার কারণে বলতে পারতেছিলাম। মনে রাখতে হবে এই খালিদ বিন ওয়ালিদ এর নিজস্ব কোনো পাওয়ার না, একজনা জোরে বলেন। এই খালিদ বিন ওয়ালিদ উহুদের যুদ্ধের ময়দানে আলীর সামনে দাঁড়াইতে পারে নাই, আমির হামজার সামনে দাঁড়াইতে পারে নাই, তাই পিছন দিক থেকে আক্রমণ করেছিল। খালিদ বিন ওয়ালিদের নিজস্ব করে পাওয়ার নাই, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি সত্যিকারের মুমিন হতে পারো, মনে রাখবে সব জায়গায় বিজয় হবে, কোথাও পরাজয় বরণ করবে না, ঠিক কিনা জোরে বলেন। তাহলে এবার আসুন সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে দুনিয়ার মুহাব্বতের চাইতে আখিরাতের মুহাব্বত বেশি, ঠিক কিনা জোরে বলেন। নিজেদের ছেলে মেয়ে স্ত্রীর পুত্র চাইতে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে বেশি, জোরে বলেন কথা ঠিক কিনা। একজন মহিলা 6 বছরের বাচ্চা নিয়ে রাতের বেলায় ঘুমাচ্ছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘোষণা দিতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কি আসো রাসূলের আসে, ঘুমায় থাকো না, তাড়াতাড়ি মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও, যুদ্ধের ময়দানে যেতে হবে। মহিলার কানে যখন আওয়াজ ভেসে আসলো, মহিলা বলে আহারে, হযরতে বিলাল প্রতিদিন রাতের বেলায় ঘোষণা দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু আজকে বিলাল ঘোষণা দিতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। রাসূলের আশিক যদি থেকে দেখো, ঘুমায় থেকো না, মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। আমার স্বামী তো বেঁচে নাই, আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার কোনো বড় সন্তান নাই, আরে আমি শহীদের মা হতে পারলাম না, মুজাহিদের মা হতে পারলাম না। এইভাবে বলতেছে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিতেছে। চোখের পানি যখন 6 বছরের বাচ্চার শরীরের মধ্যে পড়ে গেছে, 6 বছরের বাচ্চার ঘুম ভেঙে গেছে, ডাক দিয়ে বলে মা, কেন গভীর রাতে কান্নাকাটি করেন গো মা?
মা ডাক দিয়ে বলে, তোর বাবা বেঁচে নাই, বড় কোনো ভাই তোর বেঁচে নাই, বড় কোনো ভাই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতেছে, রাসূলের আশিক যদি থেকে থাকো, ঘুমায় থেকো না, মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। আরে আমি তো শহীদের মা অথবা মুজাহিদের মা হতে পারলাম না, রাসূলের আশিক আমি প্রমাণ করতে পারলাম না। 6 বছরের বাচ্চা ডাকতে বলে, মা কি করবেন, আমাকে নিয়ে চলেন, আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহু আকবার বলেন। ঈমান চেতনা, 6 বছরের বাচ্চা যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধ করার জন্য। মাকে বলল, মা আমাকে নিয়ে চলেন, আমি যুদ্ধের ময়দানে যাব। আপনাকে মুজাহিদের মা অথবা শহীদের মা না বানাইয়া আমি বাড়িতে আসতে চাই না। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 6 বছরের বাচ্চার মা মসজিদে নববীর সামনে লাইনে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম পর্যবেক্ষণ করতেছে কাদেরকে নেওয়া হবে, যাচাই বাছাই শুরু করে দিয়েছে। 6 বছরের বাচ্চার মার কাছে এসে বলে, মা মহিলাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, আপনি বাড়িতে চলে যান। মহিলা ডাক বলে, আমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, কথা বলতে চাই। রাসূলকে ডেকে আনা হলো। রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 6 বছরের বাচ্চাকে আপনি নিয়ে যান যুদ্ধের ময়দানে, কোনো প্রয়োজন হয়ে যেতে পারে। নবীজি বললেন, মাত্র 6 বছরের বাচ্চা, বাড়িতে নিয়ে যান, অদূর ভবিষ্যতে প্রয়োজন হয়ে যেতে পারে। 6 বছরের বাচ্চার মা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের বেঈমানরা যখন আপনাকে উদ্দেশ্য করে তীর ছুঁড়ে মারবে, তখন ঢালের প্রয়োজন হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঢালের প্রয়োজন হইতে পারে, ঢাল তখন নাও থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে তীরের আঘাত লাগতে পারে না, আমার 6 বছরের বাচ্চাকে ঢাল হিসেবে সামনে তুলে ধরবে। আমার 6 বছরের বাচ্চার শরীরের মধ্যে তীরের আঘাত লাগতে পারে, কিন্তু আপনার শরীরে তীরের আঘাত লাগতে পারে না। নবীজি বললেন, না, বাড়িতে নিয়ে যান, অদূর ভবিষ্যতে প্রয়োজন হয়ে যেতে পারে। 6 বছরের বাচ্চার মা ডাক দেবার, সন্তান, পারলাম না রে, শহীদের মা হতে পারলাম না, মুজাহিদের মা হতে পারলাম না, চল বাড়িতে চলে যাই। 6 বছরের বাচ্চা ডাকতে বলে, মা আমি রাসূলের সঙ্গে কথা বলতে চাই। আল্লাহু আকবার। 6 বছরের বাচ্চা রাসূলের সঙ্গে কথা বলবে। সাহাবায়ে কেরামের চোখ পুরো বড় বড় হয়ে গেছে। মাত্র 6 বছরের বাচ্চা রাসূলের সঙ্গে কথা বলবে। রাসূলকে প্রশ্ন করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি আমার মা মাটির চুলার মধ্যে যখন ভাত রান্না করে, হালকা পাতলা লাকড়িগুলো আগে দিতে হয় আগুন ধরাইতে, ঠিক কিনা জোরে বলেন? হালকা পাতলা লাকড়িগুলো আগে দেয়, মোটা ছোটা লাকড়িগুলো পরে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চুলার মধ্যে আগুন ধরাইতে যদি হালকা পাতলা লাকড়িগুলো যদি আগে প্রয়োজন হয়, আমির হামজাকে যুদ্ধের ময়দানে পরে দিন, আবু বকরকে পরে দিন, আমি 6 বছরের বাচ্চাকে অনুমতি দিয়ে দিন, আমি সর্বপ্রথম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যুদ্ধের ময়দানে আমি আগুন ধরাই দিতে চাই। লিল্লাহি তাকবীর। সাথে সাথে জিবরাইল হাজির হয়ে গেছে, সাথে সাথে জিবরাইল হাজির হয়ে গেছে। ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামের লিস্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে লিস্টি করে আমার হাতে লিস্টি পাঠিয়ে দিয়েছে।
এই লিস্টের সর্বপ্রথম 6 বছরের বাচ্চার নাম আমার আল্লাহ রব্বুল আলামিন রেজিস্টার করে ফেলেছি। মুহতারাম হাজির, তাদের ছিল ঈমান, ঠিক কিনা বলে? আর আমাদের ঈমান হলো কচু পাতার পানির মতন ঈমান, ঠিক কিনা বলেন? এখন যদি আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়, এশার নামাজ কয়জনে পড়েন নাই, দেখা যাবে 90% ফেল, ঠিক কিনা বলেন? এই মুসলমান, ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। বড় আলোচনা নিয়ে এসেছিলাম, সময়ের স্বল্পতার কারণে শেষ করতে পারলাম না। মুহতারাম হাজিরিন, কার জানি কখন ডাক এসে যায়, মনে রাখতে হবে সদা সর্বদা সর্বহালাতে ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা জোরে বলি? মুহতারাম হাজিরিন, এই ঈমান নিয়ে চলতে হবে। ঈমান পাওয়া যাবে কোথায়? ঈমানের সবক পাওয়া যাবে কোথায় বলেন? মাদ্রাসা, ঠিক কিনা? আজকে মাহফিলটাও কাদের উদ্দেশ্যে? মাদ্রাসার উদ্দেশ্যে, ঠিক না? মাদ্রাসায় নূরে মদিনা, ঠিক কিনা ভাই? এই নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে আজকে বার্ষিক মাহফিল।